অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের অপেক্ষার অবসান ঘটলো। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। কেননা অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে ফাইনাল প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল প্রসেস চলে এসেছে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধুমাত্র টাকা ঢোকার পালা। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই কৃষক বন্ধু প্রকল্পের চলতি রবি মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকতে চলেছে, কত তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গোটা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিমোটের বাটন প্রেস করে এই রবি কিস্তির 5,000 টাকা করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। তবে ছোটো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকা ঢুকবে এই কিস্তিতে, এবং যারা 1 একর কিংবা তার বেশি জমিতে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকবে। তো কোন কৃষকরা আগে টাকা পেতে চলেছেন, কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে, কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে, কারা এই কিস্তিতে কোনোভাবেই টাকা পাবেন না, ইত্যাদি একগুচ্ছ লাইভ আপডেট আজকের ভিডিওতে পেতে চলেছেন। সর্বোপরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে টাকা ঢুকতে চলেছে ডিসেম্বর মাসে, এই নিয়ে কিন্তু আজকে আপনাদের অফিসিয়াল আপডেট দিতে চলেছি। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের প্রথমত একটা ভিডিও ক্লিপ দেখিয়ে দিই, তারপরে আমি বিস্তারিত একের পর এক আপডেট দিতেছি। আমরা আজকে কৃষক বন্ধু প্রোগ্রাম আছে তাদের আমরা আজকে দিচ্ছি রবি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম 1,01,00,000 কৃষককে। 1,01,00,000 কৃষককে মোট 2,806 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর আগে আমরা খারিফ মরশুমে 1,01,00,000 কৃষককে মোট 2,764 কোটি টাকা সহায়তা দিয়েছি। সুতরাং এই বছরই কৃষক বন্ধু প্রকল্পে যারা 2 একর জমি আছে 10,000 টাকা করে পান, আর যাদের জমি নেই কিন্তু ভাগ চাষি বা আছে অল্প জমি 2 কাঠা 3 কাঠা, তারাও কিন্তু 4,000 টাকা করে পান। বর্তমান বছরে 5,570 কোটি টাকা দেওয়া হলো, আর এই বর্তমান বছরে এই টাকা দেওয়া হলো। আর এখনো পর্যন্ত আমরা 17,181 কোটি টাকা কৃষকদের সরাসরি প্রদান করেছি, যেটা ডাইরেক্ট বেনিফিট স্কিমে ওদের কাছে চলে যাবে। ইতিমধ্যে আপনারা একটি ভিডিও ক্লিপ দেখতে পেলেন, যেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রিমোটের বাটন প্রেস করে গোটা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনারা একদম ঠিকই দেখেছেন, কিন্তু ভালো মতো ভিডিও ক্লিপটি খেয়াল করুন। সেখানে কিন্তু দেখতে পাবেন, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন তারিখ কিন্তু সুস্পষ্ট দেখাচ্ছে 12 ডিসেম্বর 2023, অর্থাৎ 2023 সালে এই রবি কিস্তির টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন 12 ডিসেম্বর। তারপরে আমরা দেখেছিলাম বন্ধুরা 2024 সালেও কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এরকম করে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রবি কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছিলেন। এছাড়া আপনাদের আরও একটা ব্যানার অফিসিয়াল দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল ব্যানার, কৃষক বন্ধু নতুন প্রকল্প বলা রয়েছে, এবং তারিখ দেখা যাচ্ছে 8ই ডিসেম্বর 2021, এবং 2021 সালে কিন্তু 8ই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল এই রবি কিস্তির টাকা। তারপরে এটা দেখুন, এখানে বলা রয়েছে 12 ডিসেম্বর 2023, অর্থাৎ 2023 সালে কিন্তু 12 ডিসেম্বর এই রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়েছিলেন। এরকম কিন্তু একাধিক আপনাদের প্রমাণ দেখাতে পারি, যেখানে কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখেছিলাম এই যে রবি কিস্তির টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠিয়ে থাকেন ডিসেম্বর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে। তবে কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী এবার যে তথ্য উঠে আসে, সেখানে কিন্তু বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বরের প্রথম সপ্তাহে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কেননা কৃষকদের যে টাকা দেওয়ার ফাইনাল প্রসেস সেটা কিন্তু সকল কৃষকদের স্ট্যাটাসে চলে এসেছে, অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু আপনাদের অনেকেরই হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কারা আগে টাকা পাবেন বা কোন কোন জেলার কৃষকরা আগে টাকা পাবেন, এই বিষয়ে আপনি অনলাইনে নিজের স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারবেন। দেখুন, এই যে যদি আপনি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিজের স্ট্যাটাসটা চেক করেন, এখানে এসে সাইটে এসে একটু জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে আপনার তথ্য দিতে হবে, এখান থেকে সিলেক্ট অপশন করে আপনার কিন্তু এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। ধরুন ভোটার কার্ড সিলেক্ট করে নিলেন, তারপরে এই জায়গায় আপনার ভোটার আইডি কার্ড নম্বর বসিয়ে দেবেন, তারপর আই এম নটের উপর এই চেক বক্সে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে, সেই সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। স্ট্যাটাস ওপেন করলেই কিন্তু আপনি এখানে আপনার অল তথ্য দেখতে পাবেন। তারপরে জাস্ট ডান দিকে স্লাইড করলেই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর রয়েছে, সেখানে দেখতে পাবেন বেশিরভাগ কৃষকদের বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা দেখাচ্ছে। অ্যাকাউন্ট ভ্যালিড কথার মানেই হচ্ছে আপনি যে তথ্য দিয়েছিলেন সম্পূর্ণ তথ্য এবারে ঠিকঠাক রয়েছে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে আর কিন্তু কোনো রকম প্রবলেম নেই। যেই মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন এই রবি কিস্তির টাকা, সঙ্গে সঙ্গে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, অনেকের কিন্তু এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা নাই, এখানে কিন্তু অনেকের এডি আপলোডেড হয়ে আছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষকের কিন্তু এই ঘরটাতে এডি আপলোডেড এই লেখাটা রয়েছে। তো এডি আপলোডেড থাকলেও যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তেমনটা কিন্তু একদমই না। আপনার তথ্য কিন্তু এডি এর কাছে
অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এনার কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর যেই মাত্র তিনি সেই ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দেবে, তারপরে কিন্তু এখানে ডিডি অ্যাপ্রুভ হয়ে গিয়ে আপনারও কিন্তু সম্পূর্ণ তথ্য ঠিক থাকলে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রবি কিস্তির টাকায় ঢুকে যাবে। এক কথায় যাদের এখানে এডি আপলোডেড এই লেখাটা রয়েছে তাদের কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই, ওয়েট করে যান। সম্পূর্ণ তথ্য ঠিক থাকলে আপনার এখানে আরও অ্যাকাউন্ট ভ্যালিড কিছুদিন পরেই লেখা চলে আসবে, তারপরে আপনি রবি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে কারা আগে টাকা পাবেন? যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা রয়েছে সেই সকল কৃষকরাই কিন্তু আগে টাকা পাবেন। যাদের এখানে এডি আপলোডেড এই লেখাটা দেখাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কিছুদিন পরে টাকা ঢুকবে, তবে আপনারাও রবি কিস্তির টাকা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কোন কোন কৃষকরা আগে টাকা পাবেন, কারা পরে টাকা পাবেন। তার পাশাপাশি আপনাদের সবচেয়ে যেটা বড় কমেন্ট বা বড় প্রশ্ন ছিল সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে ঢুকতে চলেছে। দেখুন আপনাদের একদম লাইভ জানিয়ে দিলাম, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢুকতে পারে, যেগুলো বিগত প্রমাণগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তার পাশাপাশি তার আগেও যদি কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ হয় যে নভেম্বরের শেষের দিকে একদম কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠাতে চলেছেন, তারও কোনো অফিসিয়াল আপডেট আসলে সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দিব। তবে বিগত প্রমাণগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা থেকে শুরু করে আপ টু 5000 টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। এই বিষয়ে আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। পাশাপাশি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে দেখবেন। ধন্যবাদ।